ভোট যত এগিয়ে আসছে ততই জল্পনা বাড়ছে রাজনৈতিক সমীকরণ ঘিরে। কোন দলের সঙ্গে কোন দল তলায় তলায় জোট বাঁধবে তা নিয়ে জল্পনা উঠেছে একেবারে তুঙ্গে। তালিকায় শীর্ষে রয়েছে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের নাম। আর তার দলের নাম আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে কোন কোন দলের জোট হচ্ছে তা নিয়ে মানুষের উৎসাহের একেবারে কোনো খামতি নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হুমায়ুনের আম জনতা উন্নয়ন পার্টিকে ভোট দেওয়ার পক্ষে একেবারে প্রকাশ্যে সওয়াল করলেন বিজেপির এক সাংসদ। বুঝে দেখুন, একজন বিজেপি সাংসদ প্রকাশ্যে বলছেন, সমস্ত মুসলিম সমাজের কাছে আমার অনুরোধ, আপনারা তৃণমূলকে বিশ্বাস করবেন না, এর থেকে বিশ্বাসঘাতক দল আর নেই। তিনি আরও বলেন, দরকার হলে আমাদের না দিলেও অর্থাৎ বিজেপিকে ভোট না দিলেও তৃণমূলকে ভোট দেবেন না, দরকার পড়লে ইউপিকে ভোট দিন, কিন্তু তৃণমূলকে ভোট নয়। এই আবেদনই করছি সমস্ত মুসলিম পরিবারের কাছে। এদিকে বিজেপি সাংসদের মুখে প্রকাশ্যে হুমায়ুন কবিরের দলকে সমর্থনের বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা। বিজেপি সাংসদের এই মন্তব্যের ফলে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে রাজনৈতিক চর্চা আরও তীব্র হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। যিনি এই মন্তব্য করেছেন তার নাম সৌমিত্র খাঁ। তিনি বিজেপির বিষ্ণুপুরের সাংসদ। বীরভূমের বোলপুর বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচি সভা থেকে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে উদ্দেশ্য করে বার্তা দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তার মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে। সভামঞ্চ থেকে সৌমিত্র খাঁ বলেন, হুমায়ুন কবিরের উদ্দেশ্যে তার একটি বার্তা রয়েছে। তিনি বলেন, হুমায়ুন দাকে আমাদের মাধ্যমে একটি বার্তা বা আপনাদের মাধ্যমে একটি বার্তা, আপনার গাড়ি দেখছি ঘুরছে, আপনি অবশ্যই প্রার্থী দিন। এই মন্তব্যের পরে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়। এর পাশাপাশি তিনি মুসলিম সমাজের উদ্দেশ্যেও বক্তব্য রাখেন। সৌমিত্র খাঁ বলেন, সমস্ত মুসলিম সমাজের কাছে আমার অনুরোধ, আপনারা তৃণমূলকে বিশ্বাস করবেন না, এর থেকে বিশ্বাসঘাতক দল আর নেই। তিনি আরও বলেন, দরকার হলে আমাদের না দিলেও তৃণমূলকে ভোট দেবেন না, দরকার পড়লে ইউপিকে ভোট দিন, কিন্তু তৃণমূলকে নয়। এই আবেদনই করছি সমস্ত মুসলিম পরিবারের কাছে। একবার শোনাবো সৌমিত্র খাঁ ঠিক কি বলছেন সেই বক্তব্য। আমি বলবো হুমায়ুন দাকে আপনাদের কাছে আমার হুমায়ুনদের কাছে একটা বার্তা, আপনি গাড়ি দেখছি আপনার ঘুরছে, আপনি অবশ্যই প্রার্থী দেন। এবং আমি বলবো সমস্ত মুসলিম সমাজের কাছে আমার অনুরোধ যে আপনারা তৃণমূলকে বিশ্বাস করবেন না, এর চেয়ে আর বিশ্বাসঘাতক দল একটাও নেই। আপনাদের দরকারে আমাদেরকে না দিলেও তৃণমূলকে দেবেন না, দরকার পড়লে জেইউপিকে দেন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে দেবেন না। সমস্ত মুসলিম পরিবারকে আমার অনুরোধ। দাদা কিন্নারা আপনাদের রথ আটকে ওখানে, দেখুন আমি একটা কথা বলি, আমরা ভীত নই, আমরা তৃণমূলের নাটক দেখতে দেখতে অভ্যস্ত। আমরা রাজনৈতিকভাবে জিতবো। তৃণমূলের সঙ্গে লড়াইটা করতে খুব মজা লাগছে, এনজয় করছি। পুলিশ প্রশাসনকে কি বলবেন? আমি বলবো একটা কথা, পুলিশ যদি না নিজের ভালো বুঝতে পারে আমার কিছু বলার নেই। আমরা আজকের থেকে বীরভূমের যে সমস্ত পুলিশ অফিসাররা এদেরকে সাপোর্ট করছে তাদেরকে কিভাবে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে টাইট দেওয়া যায় সেই ব্যবস্থাটা আমরা করে নেব। একটা কথা বলি, পরিবর্তন যাত্রা আপনারা জানেন তো, দুর্গাপুজো আশ্বিন মাসে হতো না, রামচন্দ্র আমাদের বসন্ত পুজোতে আমরা দুর্গাপুজো ভাবতাম, তাই তো? আশ্বিন মাসের পুজোটা শুরু হয়েছে রামচন্দ্রের হাত ধরে, তাই তো? নরেন্দ্র মোদীজির হাত ধরে এই বাংলায় আমরা পরিবর্তন যে রথ বের করেছি, এতেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বধ হবে। এ বিষয়ে আমার কালিক শান্তনু হাজরা তার একটি রিপোর্ট আপনাদের জন্য রাখবো। দেখা গিয়েছে যে বীরভূমে যে পরিবর্তন যাত্রা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তার মুখে এমন বিস্ফোরক বার্তা দিয়েছেন যে বার্তা একেবারে রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে উঠেছে। সৌমিত্র খাঁ বলছেন যে বিজেপিকে দরকার হলে ভোট দেবেন না, কিন্তু একেবারে ভোট তৃণমূলকেও দেবেন না, দরকার পড়লে মুসলিম পরিবারের সদস্যদেরকে তিনি অনুরোধ করছেন একেবারে যে জেইউপি অর্থাৎ হুমায়ুন কবিরের যে জনতা উন্নয়ন পার্টি সেই পার্টিকে কিন্তু ভোট দিতে। কারণ দেখা গিয়েছে 2রা মার্চ যখন একদিকে তারাপীঠে তারাপুরে দেবেন্দ্র ফডনবিসের সভা চলছে, অন্যদিকে বীরভূমের যে বোলপুর ইলামবাজার সেখানেও হুমায়ুন কবিরের রাজনৈতিক কর্মসূচির সাথে সাথে ইফতার পার্টি হয়েছে।
ঠিক সকালে এক সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির জানিয়ে দেয় যে বীরভূমে যে 11টি আসন রয়েছে সেই 11টি আসনেই কিন্তু জনতা উন্নয়ন পার্টি তার প্রার্থী দেবেন। ঠিক এই যখন এই প্রশ্নই যখন প্রশ্ন করা হয় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে, তখন সৌমিত্র খাঁ স্পষ্ট জানিয়ে দেন, আবার তিনি স্পষ্ট বলেন যে হুমায়ুনদাকে এই সুরেই তিনি বলেন হুমায়ুনদাকে একটা বার্তা দেওয়া রয়েছে আপনাদের মাধ্যমে, যেই বার্তা হলো যে আপনি প্রার্থী দিন বীরভূমে। এর সাথে সাথে মুসলিম পরিবারের যে সদস্যরা রয়েছে তাদেরকে কিন্তু তিনি আর একটা অনুরোধ করেছেন, সেই অনুরোধ হচ্ছে দরকার হলে বিজেপিকে দেওয়ার দরকার নেই, দরকার পড়লে টিএমসিকেও কিন্তু ভুল করে দেবেন না, দরকার পড়লে মুসলিম পরিবারেরা মুসলিম ভাইয়েরা তারা যেন জনতা উন্নয়ন পার্টিকে ভোট দেওয়ার জন্য তিনি কিন্তু বার্তা দিয়েছেন। তবে এই বার্তা কেন দিয়েছেন তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে শোরগোল। যখন বিজেপি সৌমিত্র খাঁ এভাবে বলেছেন এবং তিনি বলেছেন যে তৃণমূল একটি বিশ্বাসঘাতক দল, এই বিশ্বাসঘাতক দলটি মুসলিমদের সাথে কিন্তু বেশি প্রতারণা করেছে, তিনি এমনটাই বলছেন। তবে ভারতীয় জনতা পার্টি বীরভূম নেতৃত্ব সৌমিত্র খাঁ এর বক্তব্যকে কিন্তু তারা সমর্থন জানিয়েছেন। সাথে সাথে বাম, কংগ্রেস এবং তৃণমূল যে প্রতিক্রিয়া দিচ্ছে তা থেকে কিন্তু তাদের তরফ থেকে কিন্তু উঠে আসছে অন্য মতামত। বাম কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি চাইছে যে মুসলিম ভোট, সেই ভোটটিকে কিন্তু ডিভাইড করতে, অর্থাৎ মুসলিম ভোট ডিভাইড হলেই বিজেপির রথের যে চাকা সেই চাকা গড়িয়ে একেবারে বিধানসভা অবধি পৌঁছে যেতে পারে। তার কারণেই সৌমিত্র খাঁ কিন্তু এই মন্তব্য করেছেন। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে যারা তৃণমূল বীরভূম জেলা নেতৃত্ব তারা স্পষ্ট বলছে যে মুসলিম সম্প্রদায়ের সকল মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, তার পাশে আছে। আর এই পাশে থাকার কারণেই কিন্তু সৌমিত্র খাঁ ভুল বুঝিয়ে মুসলিম পরিবারের সদস্যদেরকে ভুল বোঝানো হচ্ছে। তো একেবারে এই যে রাজনৈতিক সমীকরণটা একেবারে অদ্ভুত টাইপের হয়েছে বলেই সাধারণ যা রাজনৈতিক যে বিশ্লেষকরা রয়েছে তারা কিন্তু মনে করছে যে যাকে দেখা গিয়েছে যে একেবারে বাবরি নির্মাণের সবচেয়ে বিরোধিতা করে এসেছিল ভারতীয় জনতা পার্টি। তো সেইখান থেকে তারা বলছে যে যখন বাবরি নির্মাণকারী হুমায়ুন কবিরকে যখন তারা এই বাংলায় সমর্থন করছে, তাহলে রাজনৈতিক সমীকরণে বিজেপির যে প্রেক্ষাপট, বিজেপির যে রাজনৈতিক ভূমিকা, সেই নিয়ে কিন্তু একরাশ প্রশ্ন তুলছে বাম, কংগ্রেস ও তৃণমূল। আপনারা জানেন যে হুমায়ুন কবির তার এই যে নতুন দল, সেই নতুন দল তৈরি হওয়ার পরে বাংলার বিধানসভা নির্বাচনের কিন্তু সমীকরণটা অনেকটা বদলে গিয়েছে। কারণ এতদিন পর্যন্ত আমরা কি জানতাম, হুমায়ুন কবির তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করতেন, আর এবার সমীকরণটা বদলেছে, তিনি নতুন দল তৈরি করেছেন। তাহলে কি বাংলাতে এবার ভোটের লড়াই দ্বিমুখী, ত্রিমুখী নাকি চতুর্মুখী, কোন দিকে হতে চলেছে সেটাও একটা নজর থাকবে। আর তার মধ্যে সৌমিত্র খাঁ বলছেন যদি মুসলিম সমাজের কেউ বিজেপিকে ভোট না দেন, কোনো আফসোস নেই, বিজেপিকে ভোট দেওয়ার দরকার নেই, তারা যেন হুমায়ুন কবিরের দলকে ভোট দেন। স্বাভাবিকভাবেই নতুন মাত্রা পেল ভোটের আগে সৌমিত্র খাঁর এই বার্তা। জানাতে থাকবো আপডেট, আপনাদের অবশ্যই নজর রাখবেন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।